রাধে রাধে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই রাধারানীর কৃপায় খুব ভালো আছেন আর খুব ভালো থাকবেন। আচ্ছা, কর্মই কি ধর্ম? এরকম প্রশ্ন অনেকের মনে আসে এবং অনেকেই মনেও করে থাকেন যে কর্মই হলো প্রকৃত ধর্ম। তাই আলাদা করে কোনো ধার্মিক অনুষ্ঠান, যাগ যজ্ঞ, পূজার্চনা, দান ধ্যান এসব কোনো কিছুই করার প্রয়োজন নেই। কারণ প্রত্যহ আমরা যা কর্ম করছি তাই হলো ধর্ম। আচ্ছা, নিত্য কর্মই যদি ধর্ম হয়, তো নিত্য কর্মের মধ্যে কেউ চৌর্যবৃত্তিও করে থাকে, থাকে না? চুরি করা, ডাকাতি করা, পরস্ত্রী হরণ করা, এইসব কর্ম শুধুমাত্র কলিকালেই নয়, যুগ যুগ থেকেই হয়ে আসছে। তবে কি সেই সব কর্ম ধর্ম? কখনোই নয় নিশ্চয়ই। কারণ প্রত্যেক কর্মই যদি ধর্ম হতো, তাহলে এই সব কর্ম ধর্ম হয়ে যেত। আর এই সব কর্ম কি কখনো ধর্ম হতে পারে? চুরি করা, ডাকাতি করা, পরস্ত্রী হরণ করা, লোভ করা, এগুলি অনেকেরই প্রত্যহ কর্ম। অর্থাৎ অনেকে এইসব কর্ম প্রতিদিনই করে থাকে এবং মনে করে থাকে যে এর মাধ্যমেই আমি দিন কাটাবো, এর মধ্যেই সুখ খুঁজে পায়, আর এইসব কর্ম তারা করে চলে। তো এইসব কর্ম করলে যে অধর্ম হয়, সে অধর্মের জ্ঞান তাদের মধ্যে নেই। তাহলে আমাদের কিন্তু কর্মই ধর্ম নয়। এবং নিত্য কর্ম অনেকে ত্যাগ করে থাকে, যে প্রত্যেক কর্মেই কিছু না কিছু অপরাধ হয়েই যায়। মানুষ চলতে ফিরতে যদি কিছু না কিছু পাপ করেই ফেলে তার অজান্তে, এবং চলতে ফিরতে বিভিন্ন অপরাধও তার অজান্তে হয়ে যায়, এই ভেবে হয়তো অনেকে মনে করে তাহলে নিত্য কর্ম তাহলে ত্যাগ করি। ত্যাগই যদি পরম ধর্ম হয়, তাহলে নিত্য কর্মই ত্যাগ করি। এবং চলতে ফিরতেও যদি আমার কর্মে পাপ হয়ে বসে, তাহলে আমরা সেই পাপ থেকে মুক্তির তো উপায় নেই, তাহলে আমরা কর্মই ত্যাগ করে দিই। সেটা হলো কপট মানুষের ইচ্ছে। অর্থাৎ সে কর্ম করার ভয়ে, অলসতার কারণে সে নিত্য কর্ম ত্যাগ করার কথা ভাবে। নিত্য কর্ম কখনোই ত্যাগ করা উচিত নয়। গীতায় ভগবান ভালোভাবে উল্লেখ করে দিয়েছেন যে ত্যাগই যদি ধর্ম হয়, তার মানে এই নয় যে আমরা নিত্যকর্ম ত্যাগ করব। অর্থাৎ প্রত্যেক মানুষেরই কিছু না কিছু কর্ম রয়েছে সকাল থেকে রাত পর্যন্ত। আমাদের নাওয়া খাওয়াও একটি কর্ম। তো এই কর্ম আমরা ত্যাগ করে কি কখনো চলতে পারি? আমরা খাওয়া যদি বন্ধ করে দিই, আমরা বাঁচতে পারবো? তাহলে আমাদের নিত্যকর্ম অবশ্যই করতে হবে। এবং আমাদের কর্মের মধ্যে কর্মফল যে লাভ করার আশা, সেই আশাকে, কর্মফল পাওয়ার আশাকে আমাদের ত্যাগ করাকেই প্রকৃত ত্যাগ বলা হয়েছে। গীতাতে ভগবান এটাই বলেছেন, কর্ম ত্যাগ করা ত্যাগ নয়, ত্যাগ হলো কর্মফল ত্যাগ করা। অর্থাৎ কর্মফল আমরা লাভ করব, কোনো শুভ কর্ম করলাম, কোনো মানুষকে আমি সাহায্য করলাম, আর সেই সাহায্য, সেই ভালোবাসার ফল আমি যদি পাওয়ার আশা করে সে কর্ম করি, তাহলে তাকে ত্যাগ বলা যায় না। তাই আমাদের প্রকৃত ধর্ম হলো ত্যাগ। কিন্তু তার মানে সমস্ত কর্ম ত্যাগকে ত্যাগ বলা হয় না। ত্যাগ হচ্ছে আমরা কর্মফল যখন মন থেকে লাভ করার ইচ্ছে দূরে সরিয়ে রেখে কোনো কর্ম করি, তাকেই বলে প্রকৃত ত্যাগ এবং প্রকৃত ধর্ম। অর্থাৎ আমার কোনো মানুষকে দেখে যদি কষ্ট বোধ হয়, তার কোনো অসহায় অবস্থা দেখে আমার যদি কষ্ট বোধ হয়, আর আমি তাকে সাহায্য করি নিজের হৃদয় থেকে ব্যথিত হয়ে, তাকে দেখে আমার কষ্ট বোধ হয়েছে, এই কারণে আমি তার সাহায্য করতে চলেছি এবং সাহায্য করছি, তার মানে এই নয় যে আমি সাহায্য করছি, আমার দ্বারা ভগবান এই কাজ করাচ্ছেন। অর্থাৎ আমি ভগবানের কাছে তো প্রিয় হয়েই আছি আগে থেকে, না হলে কেন আমাকে দিয়েই এই সাহায্যের কাজ তিনি করাবেন?
কেন আমি এই সাহায্য করতে চললাম। অর্থাৎ এমন পরিস্থিতি আসে মানুষের জীবনে, যে হয়তো নিজেই কোনো না কোনো সময় কোনো মানুষকে ঠকিয়ে থাকে, যে হয়তো কোনো না কোনো সময় সেই মানুষকে আঘাত করে থাকে তার হৃদয়ে, সেই মানুষেরই প্রয়োজন পড়ে যায় এক এক সময়। অর্থাৎ যে মানুষকে কষ্ট দেয় সেই মানুষটারই প্রয়োজন পড়ে তার জীবনে, এমন এমন এক মুহূর্ত আসে। আর তখন সে কোনো কিছু চিন্তা না করে যখন তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তার তখনই ধর্ম হয়ে যায়, সেই কর্মই আবার ধর্মে পরিণত হয়। আর শুধুমাত্র ধর্মেই পরিণত হয় না, সে নিশ্চয়ই ভগবানের অত্যন্ত প্রিয় বলেই তাকে দিয়েই এই সুন্দর মহান কাজটি ভগবান করিয়ে নেন, যাতে সে নিজে তো উপকার করছেই, প্লাস ঈশ্বরের কাছেও সে অত্যন্ত একজন মহান মানুষ বা ঈশ্বরের অত্যন্ত প্রিয় মানুষ, যার কারণে তাকে দিয়ে ঈশ্বর এমন এক সুন্দর মহান কাজ করিয়ে নেন। আর এই মহান আত্মাই একমাত্র ভগবানকে লাভ করতে সক্ষম হয়, যে কখনোই কোনো ফলের আশা না করে, কোনো কর্মফলের আশা হৃদয়ে না রেখে, কোনো মানুষের অসহায় অবস্থাকে দেখে দুঃখিত বোধ হয়ে, অর্থাৎ তার অন্তরে সেই করুণা বোধ জেগে ওঠে আর সে সাহায্যের হাত বাড়িয়ে দেয় বা সাহায্য করে, তখনই সেই কর্মের ফল যে কতটা সেটা সে নিজেও জানে না, সে হিসাব ঈশ্বর রাখেন এবং সেই অনুযায়ী সে কখনো না কখনো তার ফল অবশ্যই লাভ করে থাকে, সে ইহজনমে হোক বা পরজনমে। মানুষ কর্ম করা মাত্রই সেই জনমেই সে সব কর্মের ফল কিন্তু লাভ করতে চায়। সে প্রতি মুহূর্তে মনে করে যে আমি এত ভালো ভালো কর্ম করেছি জীবনে, কখনো কারোর কোনো ক্ষতি করিনি, কখনো কোনো খারাপ কর্ম করিনি, তবে আমার জীবনে কেন এত কষ্ট, কেন এত দুঃখ। তাকে মনে আনলেই চলবে না যে তার এই কষ্ট দুঃখের কারণ তার সেই ভালো কর্ম। কারণ কোনো ভালো কর্মের ফল কখনো কষ্ট দুঃখ হতে পারে না। যে কষ্ট দুঃখ সে লাভ করছে, জানতে হবে সেই ফল লাভ করছে সে পূর্বজন্মে কোনো কুকর্ম করেছিল, পূর্বজন্মে তার ভুল কর্মের কারণে বা কোনো অপরাধ কর্মের কারণেই তাকে ইহজন্মে সেই কষ্ট বেদনা লাভ করতে হচ্ছে। তবে সে যদি ইহজন্মে সর্বদাই কর্ম ভালো করে থাকে এবং ভগবত নাম জপ করে থাকে, ভগবতের শরণাপন্ন হয়ে থাকে, ভগবানের শরণাগত থেকে সে সর্বকর্ম করে চলে এবং সব কর্মেই সে যদি ভগবানকে নিবেদন করে সেই কর্ম করে থাকে, তো তার যে কর্মফল যতটা পরিমাণ তার কষ্টদায়ক কর্ম মানে ভুল বা খারাপ কর্মের ফল ভোগ করার থাকে না কপালে, তো তা কিন্তু অনেকখানি লাঘব হয়ে যায়, অনেকটা কমে যায় এবং বাঁশের আঘাত কঞ্চিতে পড়ে। এরকমটাই হয়ে থাকে প্রত্যেক মানুষের জীবনে। আর মানুষ সেই মুহূর্ততে মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে ভুলে যায় যে ঈশ্বর হয়তো নেই বা তিনি চোখে দেখতে পান না, তাই আমি এত জীবনে ভালো কর্মই শুধু করে গেছি, মানুষের উপকার করে গেছি, জীবনের শুরু থেকে আজ পর্যন্ত কখনো কারোর কোনো ক্ষতি করিনি, তারপরেও কেন আমার জীবনে এত দুঃখ কষ্ট, আমাকে কেন সকলে ঠকাচ্ছে। তার কারণ কিন্তু ইহজন্মের কোনো কর্ম নয়, পূর্বজন্মের কোনো কর্মের কারণেই এই কষ্ট দুঃখ লাভ করতে হচ্ছে। কিন্তু সেই কষ্ট দুঃখ আরও হয়তো বৃহৎ তার কপালে ছিল, যা ভগবানের শরণাগতে থাকলে সে হয়তো একটু কম লাভ করে থাকে। অর্থাৎ সে যদি সেই মুহূর্তেই ভগবানের শরণাগত হতে পারে যে হে ঈশ্বর, আমি যা কিছু আজ কষ্ট ভোগ করছি তার কারণ হয়তো আজকের দিনের আমার কোনো কর্মের ফল নয় বা ইহজন্মের কর্মের ফল নয়, কিন্তু একমাত্র তুমি আমাকে তোমার করে নাও আর আমার এই ফল লাঘব করে দাও, আমার এই কষ্ট দুঃখ তুমি লাঘব করে দাও। তখনই কিন্তু ঈশ্বর তার যে জীবনে যত কর্মফল তার ভোগ করার ছিল তা অনেকখানি কমিয়ে কিঞ্চিতে পরিণত করে দেয়
এবং শুভ কর্মের ফল আমাদের শুভই লাভ হয়, অশুভ কর্মের ফল অশুভই লাভ হয়। আমরা যা কিছু পুণ্যকর্ম ইহজন্মে করে রাখছি তা অবশ্যই শুভ ফল হিসেবে আমাদের লাভ হবে। সে একদিন না একদিন হবেই। সে হয়তো জীবনের শেষ দিকে হতে পারে, এবং তার সাথে পরজন্মে তো অবশ্যই লাভ হবে। কারণ ইহজন্মে যদি আমরা সৎসঙ্গ সাধুসঙ্গ করতে পারি, সাধন ভজন করতে পারি, তাহলে কিন্তু পরজন্মে আমরা কোনো ভক্ত ঘরে জন্ম নিতে পারি, এবং ভক্তের ঘরে জন্ম হয়ে আমরা সর্বদাই ভগবানের শরণাগতই থাকতে পারি। কোনো সাধু সন্ত হয়ে হয়তো আমরা জন্ম নিতে পারি। আবার দেখা যায় যে সাধু হয়ে ইহজন্মে এসেছে, সেই কিন্তু আর তাকে এই পুনর্জন্ম নিয়ে সুখ দুঃখ জরা ব্যাধির কারাগারে আবদ্ধ হতে হয় না। এই পৃথিবীতে আর প্রত্যাবর্তন করতে হয় না, ভগবত ধাম সে লাভ করতে পারে। কারণ তার জীবনটা শুরু থেকে শেষ পর্যন্ত ঈশ্বরের কাছেই সে সমর্পণ করে দেয়। এবং কোনো মানুষ যখন ভুল কর্ম করে চলে জীবনের শুরু থেকে, কিন্তু শেষ দিকে হলেও তার যখন জ্ঞানচক্ষু খোলে এবং সে ঈশ্বরের শরণাগত হয়, সর্বদাই হরিনাম জপ করে, তখন কিন্তু ঈশ্বর তার সমস্ত জীবনের কুকর্মের ফল অনেকখানি কমিয়ে দিয়ে তাকে কোনো ভালো ধনী ব্যক্তির ঘরে অথবা কোনো ভক্তের ঘরে তার জন্ম দেয়। কারণ গীতায় এরকমটি বর্ণিত আছে যে মানুষ তার কর্ম অনুযায়ী ফল লাভ করে। তার মানে এই নয় সে নিত্যকর্ম ত্যাগ করবে, কর্মের ফল সে ত্যাগ করতে পারে। সে শুভ বা ভালো কর্ম প্রতিনিয়ত করে যাবে, এবং সেই ভালো কর্মের ফল আমি এই মুহূর্তেই লাভ করব, এই আশা মন থেকে তাকে ছেড়ে দিতে হবে। কর্মের ফল যিনি দেবার তিনি তো অবশ্যই দেবেন, কিন্তু আমাদের মনে আশা রাখলে চলবে না যে আমি আজ এত বড় একটা কাজ করে এসেছি, আমি এই মহান কাজটা করে এসেছি, আমি রক্তদান করে এসেছি, অথবা আমি কারোর এক বিরাট উপকার করে এসেছি, তো এর ফল আমি কিছুদিনের মধ্যেই লাভ করব, এরকম আশা হৃদয়ে রাখলে চলবে না। আমরা প্রতিনিয়ত কর্ম করব ভগবানকে নিবেদন করে, এবং ভগবানকে নিবেদন করে সেই কর্ম মধ্যে আমাদেরকেও বিবেক বিবেচনা করতে হবে সেই কর্মের মধ্যে কোনো ভুল হবে কিনা বা হচ্ছে কিনা। নিজের যে পুণ্য হবে সেটা ভাবার চাইতেও যখন আমরা ভাববো 10 জনের পুণ্য হবে, সেই ধরনের কর্ম যদি আমরা করতে পারি তাহলে সেটা বেশি ফলপ্রদ হবে। অর্থাৎ আমরা যখন কোনো কর্ম করার সময় দেখি যে সেই কর্মে আমার নিজের অপরাধ হয়ে যাচ্ছে, কিন্তু আমি পুরো সমাজের একটা উপকার করতে চলেছি, কিন্তু সেই সমাজের উপকার করবার সময় আমার কিন্তু অপরাধ হয়ে যাচ্ছে, কিন্তু নিজের অপরাধের কথা না ভেবে আমরা যখন পুরো সমাজকে উদ্ধারের জন্য সেই কর্মটা করব, সেই কর্মের ফল কিন্তু আমাদের ভগবান অনেক বেশিভাবে আমাদের কিন্তু দেবেন। অর্থাৎ আমরা যদি হয়তো কোনো তীর্থস্থান ভ্রমণ করতে যাচ্ছি, কিন্তু সেই মুহূর্তে আমরা তীর্থস্থান ভ্রমণ করতে গেলে আমাদের নিজেদেরই পুণ্য লাভ হতো, কিন্তু সেই নিজেদের পুণ্য লাভের কথা চিন্তা না করে আমরা শুধুমাত্র সেই মুহূর্তে তীর্থস্থান না গিয়ে আমরা আমাদের কাছের কোনো ব্যক্তির সেই সময়ে কোনো বিপদে পড়লে সেই বিপদ থেকে তাদেরকে উদ্ধার করবার জন্য যদি সেই সময়টা দিয়ে দিই, আর আমাদের তীর্থস্থান যাওয়া যদি ক্যান্সেল হয়ে যায়, তাহলে আমাদের তীর্থস্থান গিয়ে যতটা না পুণ্য সঞ্চয় হতো, আর আমরা সেই মানুষগুলিকে উপকার করে বিপদ থেকে উদ্ধার করে তার থেকে অধিক 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 আমরা কিন্তু সেখান থেকে পুণ্যফল লাভ করতে পারবো। অর্থাৎ নিজের জন্য কিছু না করে অপরের জন্য যখন আমরা কোনো কর্ম করে থাকি, অপরের উপকারের জন্য কোনো কর্ম করে থাকি, অপরের যদি সাধন ভজনের পথ তৈরি করে দেওয়ার জন্য কোনো কর্ম করে থাকি, তাহলে তো সেটা আরও বেশি ফলপ্রদ হয়। আর প্রত্যেক কর্মেই আমরা কিন্তু ধর্মকে পাই না। প্রত্যেক কর্মেই ধর্মকে যদি পেতাম তাহলে আমরা পরনিন্দা, পরচর্চা, অন্যের ক্ষতি করা, এই সব কর্ম কিন্তু আমরা নিত্যকর্মের মধ্যে অনেকেই
চলতে ফিরতে কর্ম করতে করতে করে ফেলি। যেমন কোনো মহিলা কোনো দিন আমরা কোনো মাতাজিরা রান্নাবান্না করছি, 10 জন মানুষের জন্যই রান্না করছি, কিন্তু সেই রান্নায় যদি কোনো খারাপ কিছু পড়ে যায় আর আমরা সেটা জেনেও ভাবি যে পড়েছে পড়ুক, আমি তো 10 জনের খাওয়াবো বলেই তো করছি, ওটা কোনো বিশেষ ক্ষতি করবে না, এই খাবারটা আমি সবাইকে খাইয়ে দেবো, কোনো অসুবিধা হবে না, এই ভেবে আমরা হয়তো 10 জনকে অনেক কষ্ট করে খেটে খুঁটে রান্না করে সেই খাবারটা খাওয়ালাম, কিন্তু সেই খাবারটা খাইয়ে কি আমি সেই ফল লাভ করতে পারবো? আমার কি ধর্ম হলো সেই কর্মে? সেই কর্মে কিন্তু আমার কোনো ধর্ম হলো না, অধর্ম হলো। কারণ আমি জেনে বুঝে আমি পরিশ্রম করলাম, কর্ম করলাম, কিন্তু সে কর্ম আমার অধর্ম হয়ে গেল। কেন? আমি 10 জনকে খাওয়াবও ভেবেছিলাম, সেটা আমার ধর্ম হচ্ছিল, কিন্তু আমি যখন তাতে খারাপ কিছু মিশে যাওয়ার পরেও সেই খাবারটা খাওয়ালাম, তাতে তাদের ক্ষতি হতে পারে, শরীরে খুব বেশি ক্ষতি না হলেও অল্প হলেও ক্ষতি হতে পারে, এটা জেনেও যখন আমি কাউকে খাইয়ে দিলাম খাবারটা আর তাদের সামান্য করে শরীরে ক্ষতিও হতে লাগলো, তাহলে কি আমার সেখানে ধর্ম হলো? সেখানে আমার অধর্মই হলো। তাহলে আমরা যে কর্মই করি না কেন, সে কর্ম আমাদের বিবেচনা করে তবে করতে হবে যে এ কর্মে আমার ধর্ম হবে না অধর্ম হবে। আমরা মনে করে থাকি অনেকেই যে পূজার্চনা প্রতিদিন না করলেও চলবে, আমরা যে প্রত্যহ খাচ্ছি, পরিশ্রম করছি, উপার্জন করে আনছি, অন্যদের জন্য উপার্জন করে রান্না করে খাওয়াচ্ছি, এগুলোই আমাদের ধর্ম হচ্ছে। আর আলাদা করে কি ধর্ম করব? না, সংসারে থেকে ভগবানের নাম জপ করা এবং সাথে সাথে আমার নিত্যকর্ম করা, এটাই হলো ধর্ম। নিত্যকর্ম তো আমাদের করতেই হবে। আমি যদি নিত্যকর্ম না করি তাহলে আমরা আমাদের নিজেদের জন্যই তো কোনো কর্ম করছি না। নিত্যকর্ম আমরা কার জন্য করি? অপরের জন্য নিশ্চয়ই নয়, নিশ্চয়ই নিজের জন্য, নিজের সন্তানের জন্য, নিজের স্বামীর জন্য, নিজের পিতামাতার জন্য, নিজে বেঁচে থাকার জন্য আমরা করি। সে তার মধ্যে কোনো কিন্তু প্রকৃত ধর্ম লুকিয়ে নেই। প্রকৃত ধর্ম লুকিয়ে আছে আমি সব কিছু করার মধ্যেও ঈশ্বর ভজনা করে চলেছি, প্রতিনিয়ত করে চলেছি, ঈশ্বর ভজনায় কোনো ত্রুটি রাখছি না। অন্যদিকে আমি আমার নিজের স্বামী, সন্তান, আমার পরিবারের সকল সদস্যের কথা ভাবছি, তাদের জন্য কর্ম করছি। তো সেই সকল বস্তু মিলিয়েই আমাদের ধর্ম হবে। আমরা পূজার্চনা করব না, আমার তো নিত্য কর্ম করছি, এত সকাল থেকে রাত পর্যন্ত এত পরিশ্রম করছি, খাচ্ছি, এত উপার্জন করে আনছি, অফিস যাচ্ছি, এতই আমার বিশাল ধর্ম হয়ে গেল, এটা কখনোই ভাবলে আমাদের চলবে না। কারণ সে সব কিছু আমরা আমাদের নিজেদের স্বার্থে করে থাকি। আর সেগুলির মধ্যে আমাদেরকে দিয়ে যিনি করাচ্ছেন, যিনি আমাদের শক্তি দিয়েছেন, যিনি আমাদের বল দিয়েছেন, যিনি আমাদের পৃথিবীতে মনুষ্য জন্ম দিয়ে পাঠিয়েছেন, তিনি শুধুমাত্র আমাদের নিজেদের আহার নিদ্রা ভয় মৈথুনের জন্য দেননি। তিনি তার নাম ভজনের মধ্যে দিয়ে তাকে পাওয়ার ইচ্ছে মনের মধ্যে আনার জন্যই আমাদের এত বড় একটা জন্ম দিয়েছেন, শ্রেষ্ঠ জন্ম, মনুষ্য জন্ম। এইসব কর্ম কিন্তু ছোট ছোট কীটপতঙ্গ, জীবজন্তুরাও করে থাকে, করে না? প্রত্যেক পশুই নিজের আহার অন্বেষণের জন্য কত পরিশ্রম করে। প্রত্যেক পাখি তার নিজের সন্তানদেরকে খাওয়ানোর জন্য কোথা থেকে আহার সংগ্রহ করে এনে তার সন্তানদের খাওয়ায়। তাহলে প্রত্যেক জীবজন্তুর মধ্যেই তো সেই গুণটা রয়েছে। তবে মানুষ হিসেবে আমরা আলাদা করে আর কি করলাম? আলাদা করে আমরা কোন কর্মটা করলাম? আমাদের নিজেদের খাওয়ার, ঘুমানোর সব ব্যবস্থা করছি, কিন্তু তার সাথে যদি ঈশ্বর ভজনাই না করলাম, তাহলে আমাদের কি কোনো ধর্ম হলো? তাহলে প্রত্যেক কর্ম মধ্যে কি শুধু ধর্ম থাকে? না, কর্ম আমরা প্রত্যেকে নিজেদের স্বার্থে যেরকম করছি সেরকম আমাদের কর্তব্যের কর্ম তো করতেই হবে, কর্তব্য কর্ম তো করতেই হবে। সাথে সাথে আমাদের ঈশ্বর ভজনায় প্রচুর ফোকাস রাখতে হবে, যে আমি সারাদিনে এত মালা জপ করব, বা সারাদিনে এতবার আমি হরিনাম জপ করব, হরিনাম না জপ করতে পারছি এতক্ষণ আমি হরিনাম শ্রবণ করব, বা আমি 24 ঘন্টায় এত সময় আমি সকলকে দিচ্ছি, আমি অর্থ উপার্জনের জন্য এত সময় আমি বের করছি, তাহলে আমি সারাদিনে 24 ঘন্টায় 24টা মিনিট কি সময় আমি ঈশ্বরের জন্য বের করতে পারি না? সেটুকু আমি অবশ্যই বের করার চেষ্টা করব, আর তার মধ্যে দিয়ে আমাদের মানব জন্ম সার্থক হবে। রাধে রাধে।